লেবানন, সিরিয়া, ফ্রান্স, চীন, জাপান, জার্মান, কি বলছেন, তুরস্ক, বাহরাইন, কাতার, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, সমস্ত দেশের মুসলমানরা যাদের হজ ফরজ হয়েছে, সেই বন্ধুরে আমার যাদের কপালে হজের নসিব হয়েছে, তারা সেই আরফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকাল হামদ, সারা বিশ্বের মুসলমানরা বন্ধুরে আমার সেই হজ সম্মেলনীতে গিয়ে আল্লাহর ঘর, যেটাকে কাবা ঘর, সুবহানাল্লাহ, সেই ঘরটাকে তপ করতে থাকে না আরফার ময়দানে জমা হয়, মিনা মাঠে গিয়ে কুরবানি করে, বন্ধুরে আমার শয়তানকে পাথর মারে। ইসলামের যেটা রুকুন, যেগুলো বিধান 1400 বছরের আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই অনুকরণগুলো আমরা মুসলমান করে থাকি। ইসলামের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে। ইসলাম একবারে নামাজ থেকে শুরু করে হজ পর্যন্ত যাদের বিধান, যাদের আদর্শ, ঐক্যের কথা, যারা এক আল্লাহর আনুগত্য করে, যারা এক আইন মেনে চলে, এক আল্লাহকে মানে, এক রাসূলকে মানে, এক কোরআনকে মানে, সে জাতির মধ্যে যে ঐক্য কেন নেই, তারই পতন আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরে আমার, যুগ যুগ ধরে দেশের মানুষ কুরবানি দিয়েছে, কোনো অভিযোগ হয়নি, কেউ কমপ্লেন করেনি। আজ কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি, তাই বুঝে অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। 1400 বছর আগে বিদায় হজে আল্লাহর নবী ওই পাহাড়ে উঠে বলেছিলেন, ভাই সব তোমরা শুনে নাও, জীবনে মনে হয় এটা আমার অন্তিম হজ। আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা আমার নাও হতে পারে। আজকে যারা এখানে উপস্থিত রয়েছ, যারা এখানে হাজির রয়েছ, কান খুলে শুনে নাও, যারা আজকে সবাই পৌঁছাতে পারেনি, জমায়েত হতে পারেনি, তাদের কানে পৌঁছে দিও। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর হাদিস ও কোরআন অনুসরণে যখন তুমি চলবে, সুবহানাল্লাহ, বিশ্বের সমগ্র জাতি তোমাকে সালুট জানাবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, তুমি হবে সবারই ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, আসল মানব। কিন্তু যেদিন কোরআন ছাড়া হয়ে যাবে, তোমার মধ্যে কোরআন থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না, নবীর আদর্শ থেকে বঞ্চিত হয়ে যাবে, ইসলাম তোমার মধ্যে থাকবে না, ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহর দিন থেকে তুমি দূরে সরে যাবে, সুবহানাল্লাহ। দুটো ডাইডলের লোভে, কি বলছেন, নিন্দাবসনের লোভে তুমি তাদের পিছন দৌড়াবে, সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছ না, কাটমানি খাওয়ার পরে প্রতিদিন মানুষকে মারছে, দেখছেন আপনারা, মারছে বন্ধুরে আমার, মারছে, প্যান্ট খুলে মারছে। সেই নেতাদের আনুগত্য করেছ, তুমিও একদিন এইভাবে এখানে মার না খেলেও কিয়ামতের মাঠে ধরা পড়বে, একদিন তুমি মার খাবে, এটা তুমি ভুলে যেও না। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝে অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, চেয়ে দেখো রহমান। আমরা আল্লাহ, বন্ধুনে আমার, আল্লাহর দিন থেকে সরে গেছি। আল্লাহ রাসূল যেভাবে, যে প্রসেসে, যে থিওরিকে সামনে রেখে, যে আদর্শকে সামনে রেখে আমাদের চলতে বলেছেন, সেই আদর্শ আজ আমাদের মধ্যে তিল পরাপার নেই। বলেন আছে? নেই। মুসলমানরা কেমন? কান করে শুনে নিন বন্ধুরে আমার, আমরা আল্লাহর নবীর জীবনী পড়েছি, আল্লাহর নবী চলে যাওয়ার পরে সাহাবীদের জীবনী পড়েছি, ওমরের জীবনী পড়েছি, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী পড়েছি, সুবহানাল্লাহ। কেমন করে তারা দুনিয়াতে ইজ্জত পেয়েছেন, কি সম্মান পেয়েছেন, ধারাবাহিকভাবে যদি একটার পর একটা আলোচনা করা যায়, সুবহানাল্লাহ। আমরা যে আসল মানব জাতি, আমাদের আদর্শকে বিশ্বরা গ্রহণ করেছে, বিধর্মীরা গ্রহণ করেছে, তার প্রমাণ আপনাকে দেব। ওমর যখন খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন,
আজ তো নেতারা গাড়িতে করে ঘুরে বেড়ায়, গাড়ির ড্রাইভার থাকে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বর্তমান আজকে যে দেশের মুখ্যমন্ত্রী তার পিকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মেরে দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মনে হয় এই ধরা পড়বে, এই ধরা পড়বে, ধামাচাপা দেওয়া হয়ে আসল রহস্য এখন উদ্ঘাটন হলো না। সুবহানাল্লাহ, উদ্ঘাটন হলো না, ধরা পড়েনি ভাই গো। কিন্তু সেই যুগে 4 চাকা ছিল না, কি ছিল? মরুভূমির জাহাজ, উটকে বলা হয়। জি, এক দেশ থেকে আর এক দেশে উটের পিঠে যেতে হতো। ওমরকে চিঠি লিখেছিলেন কে? খ্রিস্টান বাদশাহ। একটা সভাতে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন। উটের পিঠে চড়লো ওমর, আর লাগাম আগে আগে ধরে নিয়ে যেতে লাগলো কে? চাকরটা। ভোরে রাজান উঠেল বাজিয়া, ওমর হইল খানা। ইসলাম নবে চিঠি লিখে আছে খ্রিস্টান জনতারা। খলিফার হাতে বায়েত হইবে, ইচ্ছা তাদের কত। উটের উপরে চলিল খলিফা, সে চিঠির কথা মতো। লাগাম ধরে আগে আগে চলে একটি চাকর সাথী, লাগাম ধরে আগে আগে চলে একটি চাকর সাথী। ইসলাম লবে উরর জনতা, ওমরে উঠিল মাথে। কিছু দূর গিয়া ওমরে ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরে বয়ামি বিশ্বের বিস্ময়। সমান রক্ত বহিয়াছে দুজনে, সমান ক্লান্তি আছে। তর্কে যুদ্ধে হারিল নফর, সাথী মনিবের কাছে। পালা কমে উটের পিঠেতে পৌঁছিল সেখানে হাই। মনিবের পালা টানিতেছে দনি, চাকরের হাওদায়। সমবেত লোক ছুটিয়া আসিল, সমবেত লোক ছুটিয়া আসিল। খলিফা ভাবিল তারে, খলিফা দাঁড়ায় টানা হাতে দড়ি, ঘোরমিত কনবরে। নফরে ডাকিয়া কয়, নফরে ডাকিয়া কয়, ঘুমাই ধরে আমার। আমিরুল মুমিনিন যখন সেই সভায় গেলেন, লাগামটা ধরে আর উটের উপরে চড়ে আছে চাকরটা। সবাই তাকে সালুট জানাচ্ছে, শ্রদ্ধা করছে। চাকর বলছেন, জনগণ শুনে নাও, প্রতিনিধি আমি নই, আজকের যিনি প্রধান অতিথি, এই সভার যিনি প্রধান অতিথি, যে লাগাম ধরে গেটে দাঁড়িয়েছে উটের লাগাম ধরে, এ হচ্ছে আপনাদের প্রধান অতিথি। বিশ্ববাসীকে মুসলমান তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ জানিয়ে দেওয়া হয়েছে। আজ সেই আদর্শ যদি মুসলমান আমার মধ্যে থাকতো, তাহলে এক অপরের প্রতি আমরা হিংসা ভাব আমাদের থাকতো না। পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে। এরা এত হিংসুটে ভাষায় বলা যায় না। আমি প্রমাণ যদি দিই একটা একটা করে, আমি বাংলা আজকে বক্তা নই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে আমি ইসলাম কবুল করেছি। আমি কাইদাম পাড়া পড়ি, তখন থেকে বক্তৃতা করি। পশ্চিম বাংলার যারা বাঘা বক্তা, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যাদেরকে দেখে সালাম দিতে ভয় পেত, সেই সমস্ত আলেমদের সঙ্গে আমি বক্তৃতা করেছি। এখানে ছিলেন গঙ্গা প্রসাদী মৌলানা জি, আপনার ওই জঙ্গিপুরে থাকতেন আবুল কাসেম, যিনি বুখারীর সারা বাংলায় লিখেছেন। ওই আবুল কাসেম তখন দাপুটে বক্তা, যার সামনে আলেমরা কথা বলার লোক ছিল না। আমি তার সঙ্গে বহু মঞ্চে ঘুরেছি। গোলাম আহমেদ মুর্তজা বক্তা সম্রাট 93 বয়সে যখন শেষ জলসা করলেন ঘুরিসা মাদ্রাসায়, উনি বললেন, আমার 93 বয়স রানিং চলছে, আমি কি আর অত বলতে পারবো? আমার ছেলে হাবিবুল্লাহ আছে, আমার পরে পরে বলবেন। কমিটি বলল, না, ওনার পরে, আপনি ওনার পরে বলবেন। যাই হোক, ওনার আমি রিকোয়েস্ট করে আমি আগে আধ ঘন্টা 1 ঘন্টার মতো টাইম নিলাম। উনি ওটাই শেষ জলসা মনে হয় করেছিলেন। বন্ধুরে আমার, ভাই আমার, একবারে 3 ঘন্টা পার করে দিলেন 93 বছর বয়সে। আমি তার সঙ্গে বক্তৃতা করেছি। কিন্তু কি জানেন, আজও আসি বক্তৃতা মঞ্চে, জি, কিন্তু বলে ও কি জানে হাবিবুল্লাহ। জানাটা বড় কথা নয়, সমাজকে দেওয়াটা বড় কথা। আমরা ট্রেন বাসে সফর করি,
অনেক জায়গায় ট্রেনে আমাকে, আমি আসামে যাই, আসামের দিকে জলসায় যাই, আমাকে বাড়িতে বলে আপনি রিজার্ভেশন করে যান না কেন? বলে টাকা রোজগার করার জন্য যাব, যদি অর্ধেক টাকা আমি ঠিক রেলকেই দিয়ে দেবো, তাহলে বাড়ি তোমাদেরকে নিয়ে এসে দেবো। আমি চালু ডিব্বায় যাই, ভিড়ে হাজারো ভিড়ে, যে আমাকে দেখে বলে মৌলানা এখানে বসুন, আপনার জন্য ওখানে সিট রেখেছি, চলুন। বলে ভাই, বলে ওই দিন আপনার বক্তব্য শুনেছি, এই বড় বড় আমার থেকে বড় দাড়ি, হাত দুটো ধরে বলছেন হাও হাও করে, মৌলানা সেই যে নামাজ ধরেছি আজও নামাজ ছেড়ে দেয়নি। আমি বলি যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? কত জমায় বলেছিলাম, কে আপনাকে সেক্রেটারি করেছে? কিসের সেক্রেটারি? আপনি মা মসজিদের সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন, মুখে দাঁড়িয়ে নেই কেন? পরে ইমাম সাহেব আমাকে বলছেন ভাই মনে হয় আমাকে তাড়িয়ে দেবে। বলে এই হক কথা বলেননি বলে আর সমাজের পরিবর্তন হয়নি। রুজির মালিক আল্লাহ, ভরসা আপনার নেই। ইমামতিটা আপনার আল্লাহর রুজি নয়। হাজারো আলেম ইমামতি করে না, দুনিয়াতে বেঁচে আছে, ব্যবসা করুন। অনেক এখন মানুষ বলছে যে ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে, আলেমরা খেতে পাবে না। এর আগে ইমাম ভাতা ছিল না, তো আলেমরা খেতে পায়নি। যেখানে আল্লাহ রসুল বলেছেন গীবাত করলে পরে জেনার সমতুল্য গুনাহ হবে, একটা আলেমের অনুপস্থিতিতে চায়ের দোকানে আপনি কেন তার সমালোচনা করেন? আপনি কেমন নামাজি যার পিছনে আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন, যিনি আপনার ইমাম? কোনো কারণবশত বাড়ি গেলে তার ব্যাপারে আপনি মসজিদ থেকে বাইরে চায়ের দোকানে সমালোচনা কেন করেন? ভাইয়ের আবার চলার প্রসেস পদ্ধতি আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মধ্যে যদি ইসলামের আদর্শ থাকতো, রাসূলের আদর্শ থাকতো, তাহলে আজ যে সমস্ত বিধর্মী ভাইদের কাছ থেকে আমরা অনেক রকমের আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজগুলো আমরা শুনতে পেতাম না। একদিন আমাদের আদর্শকে লক্ষ্য রেখে বিধর্মীরা সালুট জানিয়েছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ কেন আমাদের আদর্শ থেকে দেখে তারা ঘৃণা করছে, নাক ছিটকাচ্ছে? আমরা ইসলাম থেকে সরে গেছি বলে। যাতে ইসলাম থেকে সরে না যায়, যাতে মানুষে আবার আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর ডাকে ফিরে আসে, যার জন্য এই মাদ্রাসাগুলো করা হয়েছে। এখানে কি বলছেন, যেখানে চুয়াপুকুর মাদ্রাসা রয়েছে, এখানে মাদ্রাসা রয়েছে, এরকম হাফসা মাদ্রাসা রয়েছে, বহু প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে ইসলামের আদর্শ প্রসঙ্গে শেখানো হয়। অমুসলমানরা না জেনে না বুঝেই তারা খারাপ মন্তব্য করেন, তাদের দাওয়াত দেওয়া উচিত। আপনারা আসুন, প্রতিষ্ঠান দেখে যান যে কি পড়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমি এইরকমই একটা মাদ্রাসায় এই চাহা মাদ্রাসায় পড়েছিলাম বলে যে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। যদি না পড়তাম তাহলে রাজমিস্ত্রি করতে হতো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে আপামর জনগণ যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের পায়ে ধরে বলবো আপনারা সামনে আসুন। বিশেষ করে গ্রামের মানুষ যারা এই প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে করেছেন, যে আপনাদের গ্রামের গৌরব, গ্রামের ঐতিহ্য, আজকে সেটা মাথায় রেখে আমি আগেই বলেছি বক্তৃতার প্রারম্ভে, এই মাদ্রাসার কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। পরিকল্পিতভাবে যে আপনার কি বলছেন চক্রান্ত চলছে, যাতে আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আসি। যে আজকে এই দিনী প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে কত ইয়াতীম অনাথ সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, পাঠরত করে। ভাই গো, আমরা মুক্ত হস্তে তাদের দিকে লক্ষ্য রেখে এই মাদ্রাসায় আমরা দান করে যাই। ভাই গো, একটা লোক যদি যে 10,000 টাকা একটু আমার হাতে দিতেন, আল্লাহে এই কুরবানির চাঁদে আমি তার জন্য দোয়া করতাম। আপনারা আমাকে সবাই চেনেন, জানেন, এখানে বড় বড় মহরথীরা রয়েছেন, ইনারা আমাকে চেনেন, জানেন। একটা কথা জেনে রাখবেন, একদিন ইসলামের আদর্শকে লক্ষ্য রেখে, ইসলামকে ভালোবেসে, আপনারা আমার জীবনী প্রসঙ্গে শুনেছেন আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আজও মা বাবা ওই ধর্ম রয়েছে।
ওই ধর্মে রয়েছে। একদিন ইসলামের আলোপে হেদায়েতের মালিক আল্লাহ আমার মতো একটা নগণ্য ছেলেকে আল্লাহ দিনের কথা বলি নেবেন বলে আজও বাঁচিয়ে রেখেছেন। তাই আপনাদের কাছে বলবো ভাই গো, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আমি একটা অযোগ্য মানুষ, আপনার মৃত্যু মা বাপের জন্য দোয়া দিয়ে যাব। একজন আল্লাহওয়ালা মাদ্রাসা দরদি, কোরআন দরদি বন্ধুরে আমার, ইসলামী হিতাকাঙ্ক্ষী একটা ভাই কোনো কন্ডাক্টর, বিল্ডিং কন্ডাক্টর, ঠিকাদার, কোনো রাজমিস্ত্রি ভাই, কোনো ব্যবসায়ী, চাকরিজীবী, প্রতিষ্ঠিত ধনী মানুষ 50,000 নয়, যে 1 লাখ নয়, আমি 10,000 টাকা চেয়েছি। একটা ভাই যদি একটু আমার কাছে এসে বলতেন, ভাই এই মাদ্রাসাকে লক্ষ্য রেখে আমি 10,000 টাকা দান করব, আমি তার জন্য দোয়া করব। ভাই গো, সবাই বেশি নেই, যে আপনারা জানেন যত সম্ভব 10:30টার মধ্যে কি বলছেন এই জলসা সমাপ্তি করতে হবে। আমি গত পরশু দিনকে একটা প্রোগ্রামে ছিলাম, ওটা রানীনগরের শেষ বর্ডার, ডোমকল থানা, গ্রামটার নাম হচ্ছে ধুল্লাউড়ি হাটপাড়া। ধুল্লাউড়ি হাটপাড়া, সেখানে আমি ছিলাম, আজিজুল হক বলে একটা বক্তা ছিলেন, আর একজন বক্তা ছিলেন। কমিটি বললেন যে আমরা পারমিশন করেছি, থানা পারমিশন, তাতে ওদের থানা পারমিশনে কাগজে 10:30 পর্যন্ত আছে। তো মোটামুটি 12টা পর্যন্ত জলসাটা হয়েছিল, অসুবিধা হয়নি। তো আমরা যখন 12টার সময় জলসা ছেড়ে দিলাম, তার পাশেই দেখছি আমার সনাতনী হিন্দু ভাইরা যে হরিনাম সংকীর্তন দিব্যি গাইছে আপনার, ওরা ফজর পর্যন্ত গাইলো, কোনো ব্যাপারই নেই। কিন্তু না, যে ভাই এমনিতেই জলসার জোয়ানি কাল 12টার মধ্যে আর কেউ লোক থাকে না, যে তাই 12টার আগেই 10:30 পর্যন্ত পারমিশন করা হয়েছে, তাতে 11টা পর্যন্ত মোটামুটি জলসাটা চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে সময় দিকে গুরুত্ব দিয়ে আপনারা মূল্যবান সময় নষ্ট করবেন না। পিছনের বক্তাগুলো যারা আছেন তারা হয়তো আদায় করার সুযোগ পাবেন না। আপনাদের কাছে আমি একটু মাদ্রাসার স্বার্থে হাত বাড়াচ্ছি, আপনারা আসুন, আমরা একটু আল্লাহর হস্তে দানগুলো করে যাই। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। মনে হয় 10,000 টাকা দেওয়ার মতো এই চক মহরম গ্রামে একটা লোকও পাওয়া যাবে না, তবে 5,000 দেবেন এমন একটা লোক। সুবহানাল্লাহ। জি, দেখি তো আপনার এরা হাজার হাজার টাকা দেয়, তো দিয়েছেন এরকম লোক দান দেয়নি মনে, একবারই কেউ দেয়নি, একবার দিয়ে ওইগুলো একটা লিস্ট আমাকে দেন দেখি, আপনার একটা লিস্ট আমাকে ধরিয়ে দেন দেখি, একটু আপনার চেষ্টা করি। আল্লাহ